আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চামাকে আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চামাকে ধর মিয়া নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজে জোরে বলেন না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজি এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে করুন সুবহানাল্লাহ এ বাবা দি লাস্টে বাড়াতে বলতে চাই আল্লাহর ওলিদের কেমন বাবা পাওয়ার ছিল শুনতে রাজি আছেন না নাই শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলুন তো দেখেন আরে হাত তুলে বুঝে শুনবো না শুনবেন তো বাবা দে মুসলমান ভাই এই বাবা কথা করিবেন নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা একটা রাস্তা ধরে চলে আসতেছেন খাজা বাবা চেনেন না যিনি আনা সাগরের পানি বাবাজি পুরা লটাতে আটিয়ে নিয়েছিলেন এর নাম ছিল খাজা বাবা জোরে বলে নাকি গো বাবা বেরাদার ইসলাম মাজাজ সামনে কেরাম খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা একটা রাস্তা ধরে ধরে বাবা চলে আসতেছেন একজন ইহুদি বাবা গরুর মূর্তির পূজা করে কিসে গরুর মূর্তি পূজা করছে বাবা এক নয় দুই নয় তিন নয় 100 বছর ধরে কে কে করছে ইহুদিটা বেরাদার ইসলাম মাজাজ সামনে কেরাম আমার খাজা মুঈনুদ্দিন তিনি বলতে চাই ইহুদি তুমি এই জায়গাতে কি করতেছ বলো না বলে আমি এই জায়গাতে গরুর মূর্তির পূজা করি বলে কত বছর ধরে করো বলে 100 বছর ধরে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ইহুদি তুমি যদি একটা গরুর মূর্তির পূজা করো নিশ্চয় তোমার কথা শুনবে বলে এটা কেমন করে হয় বলে হ্যাঁ তোমার কথা শুনবে বাবা খাজা মুঈনুদ্দিন বলতেছে এই ইহুদি তাই না তুমি বলো গরুর মূর্তি থেকে তোমাকে দুধ বের করে দেখাতে হবে কে বলছে খাজা মুঈনুদ্দিন ওই ইহুদিটাকে বলছে 100 বছর ধরে তুমি গরুর পূজা করছো তো নিশ্চয় তুমি এই গরুর মূর্তি থেকে দুধ বের করতে পারবে ইহুদিটা বলছে তা কেমন করে সম্ভব হয় আমার খাজা মুঈনুদ্দিন বলে সব কিছু সম্ভব হয় জোরে বলেন সব কিছু সম্ভব হয় এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তখন বলতে চাও ইহুদি তুমি কি পারবানি বলে না আমি তো পারবো না বেরাদার ইসলাম খাজা বাবা বলতেছে এই ইহুদি আমার কাছে গরুর মূর্তির পূজাটা দিয়ে দাও যেমন বাবা দিয়েছে আমার খাজা মুঈনুদ্দিন বলে এই মূর্তি দুধ দে যেমন বলেছে দুধ দে গরুর মূর্তির পূজা বাবাজি দুধ দিতে শুরু করে এ বাবাজি মুসলমান ভাইরা ইহুদিটা বলতেছে গো খাজা মুঈনুদ্দিন এবারে আমিও দুধ দিতে পারবো বলে ঠিক আছে নাও দাও তখন আবার ইহুদিটা বলছে এ দুধ দে তো দুধ দেয় না খাজা বাবা বলে যে দুধ দে তো দুধ দেয় জোরে বাবাজি ইহুদিটা বলতেছে বলে খাজা বাবা আপনি কার ইবাদত করেছেন আমার খাজা মুঈনুদ্দিন বলে যার ইবাদত করলে পরে সারা দুনিয়ার গাছপালা কথা শুনে ও ইহুদি তুমিও তার ইবাদত করো জোরে বলুন সুবহানাল্লাহ আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে একটা গরুর মূর্তির
পূজা তুমি 100 বছর ধরে করেছো, ওই মূর্তিতে যদি দুধ দিতে না পারে কেন তার পূজা করবে? কেন তুমি পূজা করবে? বেরাদার ইহুদিটা বলতেছে, খাজা বাবা আপনি আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন, আমাকে এখনই কলমা পড়ে মুসলমান বানায়নি। এ বাবাজি এরি নাম বাবা খাজা মঈনুদ্দিন। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, চল বাবাজি আর একটা ওলির ঘটনা আপনাদেরকে শোনাই। বাবাজি হযরত সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার একদিন মুরিদরা বলছে, হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? তো হযরত সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে তোমাদের প্রশ্ন আজকে আমি দেব না, কিছুদিন বাদ দিন। একদিন দুদিন তিনদিন চলে গেল। একদিন সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদদেরকে বলছে, শোনো আমার যখন ইন্তিকাল হবে তখন তোমরা আমার লাশটাকে ঘর থেকে বের করবে না, লাশটাকে ঘর থেকে বের করবে না। তোমরা যখন দেখবে যে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে, কিছুক্ষণ পরে আমার লাশটাকে নিয়ে গিয়ে জানাজার মাঠে রাখবে। পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে জানাজা পড়ার জন্য, তোমরা তার জন্য অপেক্ষা করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কে নামাও। বাবাজি মুসলমান যখন সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদগুলোকে বলা হলো, বলার পরে বাবাজি একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা যখন সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে বাবাজি ঘরের ভিতরে তিনার লাশ আল্লাহর ফেরেশতারা আপনার গোসল দেওয়াতেছে। বাবাজি কিছুক্ষণ পরে সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে নিয়ে এসে বাবাজি জানাজার মাঠে রাখা হলো। রাখার পরে বাবাজি পশ্চিম দিক থেকে একজন মানুষ আসবে, বলেছে জানাজা পড়াবে, তার অপেক্ষাতে বাবা প্রত্যেকটা মানুষ আপনার দাঁড়িয়ে রয়েছে। বাবাজি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, একজন ব্যক্তি বাবা ঘোড়ার উপরে চড়ে এসেছে। আসার পরে বলে, এ ভাইরা তোমরা দাঁড়িয়ে যাও, এখনই জানাজার নামাজ শুরু হবে। বাবাজি জানাজার নামাজ যখন পড়ানো হয়ে গেল, সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদরা বলছে, হুজুর হুজুর আপনি তো আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, আমরা হুজুরের একটা জীবনী কিতাব লিখতে চাই, তিনার জানাজার নামাজকে পড়িয়েছে, আমরা যদি এইটা কিতাবের মধ্যে না লিখি এই কিতাবটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই হুজুর আপনার নামটা দয়া করে বলুন। হুজুর আপনার নামটা বলুন। সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদরা বলছে, হুজুর আপনার নাম বলতেই হবে, না লিখলে আমাদের জীবনী কিতাব লেখা হবে না। যখন বাবাজি মুসলমান ভাইরাও কোনো মতে বাবাজি বলে না, কিন্তু মুখে বাবা বিশাল বলে একটা পর্দা দেওয়া আছে রে বাবা। একজন মুরিদ বাবা পর্দাটাকে যেমন সরায়া দেওয়া, বাবা সমস্ত মুরিদেরা দেখতে পেতেছে হযরত সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। ए बाबा जी मुसलमान भाइराओ, हजरत साफियार कालियारी रहमतुल्लाह आलैहि তিনি বাবাজি দাঁড়িয়ে রয়েছেন। বাবাজি সাফিয়ার কালিয়ারি रहमतुल्लाह आलैहि তিনি বলতেছে, এ মুরিদেরা তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। এ মুরিদেরা দেখছো তুমি খাটের উপরে যে শুয়া, এটা হলো ফানা, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। যারা বলেন দেখো তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে, যে খাটনিতে শুয়ে আছে এ হলো ফানা, আর আমি তোমাদের সম্মুখে তোমাদের হুজুর সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এরই নাম হলো বাঁকা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানি কেরাও, চল বাবাজি আগে যাই। একদিন হযরত মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পারে গেছেন, যাবার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুকে জান্নাতে নিয়ে যেতে চাই।
মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন যে আল্লাহ আমার একজন বন্ধুকে জান্নাতে নিয়ে যেতে চাই। বেরাদার সালাম মুআজ্জাজ জামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন মুসা কালিমুল্লাহ হঠাৎ করে তুমি এই প্রশ্ন কেন করলে, কেন বন্ধুত্বর কথা তুমি উঠালে? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ আল্লাহ দুনিয়াতে যতগুলি আপনার বান্দা আছে প্রত্যেকটা বান্দাদের বন্ধু আছে। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আমি আবেদন করব, আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে একটু জোরে বলেন না। কি গো শুধু একটা দুইটা বললে হবে? সবাইকে হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বেরাদার সালাম মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে ওগো আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও আমি তোমাকে তোমার সঙ্গে যে তোমার বন্ধুটা জান্নাতে যাবে সেই বন্ধুটা হবে একজন তোমার কসাই। মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না বাবাজি। কি গো এবার তো বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা এখন আওয়াজ মন বসনে একবার বলুন না জামানা দিবানা জোরে একবার বলো না, জামানা দিবানা চিল্লে একবার বলো না। আরো জোর হবে, আরো এমন ভাবে আপনার সুবহানাল্লাহ বলবেন জানো যে হ্যাঁ আজকে এই বাড়িতে মাহফিল হচ্ছে, ঠিক কিনা? জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা চিল্লে একবার বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায়। জোর বলুন না বেরে এক ইশারায় গাছে সে সালাম জানায়, না বেরে এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। এ বাবা যে একটু মন দিয়ে বাবা শুনুন। বেরাদার ইসলাম মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে আল্লাহ আমার বন্ধু কে যাবে আমার সঙ্গে জান্নাতে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো মুসা কালিমুল্লাহ তোমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ কে বন্ধুটা একবার জানতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই হবে তোমার বন্ধু। কসাই যে গরু জবাই করে, গোশ বিক্রি করে, কসাই। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে আল্লাহ একজন আমার কসাই আমার সঙ্গে জান্নাতি হতে পারে কি করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন মুসা কালিমুল্লাহ তুমি কি দেখতে চাও নাকি কসাই জান্নাতি হলো কি করে? মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন মুসা কালিমুল্লাহ তুমি এক কাজ করো, যাও অমুক গ্রামে অমুক শহরে চলে যাও, অমুক বাজারে চলে যাও, একজন কসাই গোশ বিক্রি করে।
আল্লাহ মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবাজি নেমে আসলেন। নেমে আসার পরে টুক 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 করে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবাজি আপনার গ্রাম পৌঁছানো, বেরাদার বাজারের ভিতরে প্রবেশ করেছে। একজন ব্যক্তি বাবা গোশ বিক্রি করেছে। মুসা কালিমুল্লাহকে বাবা কসাইটাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলে ওয়া আলাইকুম আসসালাম। এ ভাই কোথায় থেকে এসেছে তুমি বলো না, বলো না। মুসা কালিমুল্লাহ বলতেছে আপনি কি কসাই? বলে হ্যাঁ আমি তো কসাই। বলে আপনার বাড়ি আমি মেহমান এসেছি। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে আমি তো আপনার বাড়িতে মেহমান এসেছি। বাবাজি কসাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলুন। বলে আপনার বাড়িতে আমি মেহমান এসেছি। কসাই বলতেছে গো ভাই চলো চলো চলেন আমার বাড়িতে যখন মেহমান এসেছেন আর দেরি করবেন না। বাবাজি আপনার গোশতগুলোকে আপনার রেখে দিও। বাবাজি মা জননী বাড়িতে রয়েছে, বুড়ি মা, বাবা খেতে পারে না, শক্ত শক্ত ভাত খেতে পারে না। ওই কসাই কি করেছে মা জননীর জন্য বাবা কলিজা কিছুটা ব্যাগের ভিতরে ভরেছে। কি ভরেছে? কলিজা। কলিজা নরম না শক্ত? বড় মানুষের গোশত খেতে পারবে? কলিজাটা নরম, ওটা দিলে পরে খেতে পারবে। চাপিয়ে চাপিয়ে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মুসা কালিমুল্লাহকে নিয়ে বাবাজি চলে যাই কসাই বাড়িতে। মুসা কালিমুল্লাহ বলতেছে কিন্তু মুসা কালিমুল্লাহ যে নবী, কসাই কিন্তু জানে না বাবা। কসাই জানে যে একজন আমার বাড়িতে মেহমান এসেছে, কসাই জানে না যে মুসা নবী। মুসা নবী কসাইয়ের সঙ্গে বাবা চলতে লাগলো। কসাই বলতেছে ভাই আপনি ঘরের ভিতরে আরাম করুন, আমার মা জননী ঘরের ভিতরে আপনার কিনা আরাম করতেছে। কসাই বাবা মুসা কালিমুল্লাহকে একটা ঘরে বসে রেখে কসাই এক পা দুপা করে মা জননী ঘরের ভিতরে গেছেন। যাবার পরে বলতেছে বলে আল্লাহ আল্লাহ আমার মা জননী তো পেশাব করেছে বিছানায়, আমার মা জননী তো আপনার কিনা বিছানায় পায়খানা করে দিয়েছে। ওই কসাই বাবা কি করলেন মা জননীকে তুলে বাবা বিছানা গলে পরিষ্কার করে মা জননীকে ভালোভাবে গোসল করায় দিল। বাবাজি নতুন বিছানাতে আবার মাকে আরাম করার জন্য জায়গা পেয়ে দিয়েছে বাবা। ওই কসাইটা মা জননীর জন্য যে আপনার কলিজা গোলা নিয়েছিল, ওই কলিজা গুলো নিজের বেটা কসাই বাবাজি রান্না করে করে বেরাদার মা জননীকে খাওয়াতেছে। জোর করুন মা জননীকে খাওয়াতেছে। এদিকে মুসা কালিমুল্লাহ ঘর থেকে তিনি দেখলেন বলে আল্লাহ এই কসাই তার মাকে এতটাই মোহাব্বত করে, আমি মেহমান এসেছি আমার তাবেদারি বাদ দিয়া তার মার সেবা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এদিকে মুসা কালিমুল্লাহ অনেক সুন্দর বাবা কসাই আপনার কীর্তি দেখতেছে। বেরাদার ইসলাম এ সুনামানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কসাই কসাই এটা তোমার কে হলো বলো না। কসাই বলতেছে বলে হুজুর এটাই হলো আমার জনম দুকুনি মা। জোরে বলুন সুবহানাল্লাহ। জনম দুকুনি মা। বেরাদার ইসলাম কসাই বলতেছে বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কোন বাড়িতে যদি একটা মেহমান যায় ওই বাড়িতে একটা নয় দুটো নয় বাবাজি ৭০টা মেহমানের খাবার বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। ও গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মা জননী বিছানায় পায়খানা পেশাব করেছিল, পরিষ্কার করতে করতে আমার লেট হয়ে গেল। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কসাই চিন্তা নাই চিন্তা নাই, তোমার মার সেবা কি করা হলো? বলে জি হুজুর হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে কসাই বলতেছে বলো গো হুজুর আবার আপনি বসুন এবং আপনাকে কিছুটা আমি নাস্তা খেতে দেব। মুসা কালিমুল্লাহ বলতেছে বলে কসাই আমি নাস্তা পরে খাবো, তবে আমার কথা বলো তুমি যে তোমার মাকে সেবা করতেছো বলো না, বলো মার সেবা করে কি পেয়েছো? মুসা কালিমুল্লাহ কসাইকে বলেছে, কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী, বুঝেছেন না? কসাই জানে না যে মুসা নবী। বেরাদার ইসলাম কসাই বলছে বলে হুজুর হুজুর আমার মা জননীকে আমি এরকম সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলতেছে কি দোয়া করে বলো না বলো না। তখন কসাই বলছে হুজুর আমার মা জননীকে
সকালবেলা আল্লাহর কাছে দোয়া করতে দেখতাম, ওগো আল্লাহ আমার বেটার ব্যবসায় বরকত বাড়ায়া দিও। হুজুর গো আমার মা জননী যখন দোয়া করেছে, আমি এতটা ধন দৌলতের মালিক, টাকা পয়সার মালিক, আল্লাহর রহমতে কমতি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ বলতে জগো কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না, বলো না। বেরাদার কসাই বলছে হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতেন, ওটা কবুল হবে কি তা জানি না, ওটা আমার আশাটা পূর্ণ হবে কি তা জানি না। তখন মুসা কালিমুল্লাহ বলছে ওগো কসাই বলো না, বলো না, তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করেছে। আমার মা তখন বলতেছে বলে ওগো আল্লাহ আল্লাহ আমার বেটা তো কসাই, মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায় নিও। হুজুর গো আমার মা জননী মুসা নবীর সঙ্গে আমার সঙ্গে জান্নাতের কথা বলেছে। হুজুর গো আমি তো মুসা নবীকে দেখি নাই কোনোদিন, আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি নাই, কেমন করে আমি জান্নাতে যাব, জান্নাতে যাব? মুসা নবী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে কসাই তুমি কি জানলে না, তুমি কি আমাকে চেনো না? আমি হলাম মুসা নবী, আমি হলাম মুসা নবী। কসাই বলছে হুজুর বেয়াদবি maaf করে দিবেন। হুজুর গো বেয়াদবি maaf করবেন, আপনি যদি মুসা নবী হন আমার তো কপাল খুলে গেছে। আমার মা জননী যে নাম্বার দোয়াটা করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটাও পূর্ণ করে দিয়েছে। মুসা নবী বলছে বলে কসাই গো শুধু তাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি আমার বন্ধু এবং আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তোমাকে দেখার জন্য আমি এত দূর ছুটে এসেছি। কিসের জন্য জান্নাতি হলো? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম মুসা কালিমুল্লাহ বুঝে গেল যে কসাই মায়ের সেবা যত্ন করে 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 বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কসাইকে জান্নাতি বানায়া নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বলুন বাবাজি আমরা যদি নামাজ পড়ি, যদি বাবা বাপ মাকে দুঃখ কষ্ট দিই, নামাজ কবুল হবে? জি নামাজ কবুল হবে না। আমরা ধরেন বাবাজি নামাজ পড়ছি, এদিকে বিবিকে রাতের বেলা লেবু কিনে খাওয়াই, আপেল কিনে খাওয়াই, বেদানা কিনে খাওয়াই। বাবারে একটাই কথা বলবো, বিবির আগে মার লক্ষ্য করো। তাই বলে আপনাকে এটা আমি বলছি না বিবিকে দেখিও না, না না না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিক ভালোবাসা যদি করতে চাও, মাকে মার জায়গায় রাখো, বিবিকে বিবির জায়গায় রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাপকে বাপের জায়গাতে রাখো, ভাবিকে ভাবির জায়গাতে রাখো, অটোমেটিক তুমি জান্নাতি হয়ে যাবা। আমরা অনেকে মানুষ আছি বাবা কেমন জানেন, হয়তো একটা বাটা তিন ভাই, দুই ভাই খাইতে দিচ্ছে না, আবার ওই খাইতে দিচ্ছে, এরকম হয় না? কিন্তু ভাই একটা কথা বলবো, আপনারা তিন ভাই আছেন, যেই ভাইয়ে বাপ মাকে দেখবে সেই জান্নাত। জোরে বলেন না, সে কি হবে? জান্নাতি।